জানুয়ারি মাসের শুরুতেই ব্রিটেনে একের পর এক ঝড় মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। গত উইকেন্ডে ঝড় ইনগ্রিড দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভোগান্তি সৃষ্টি করার পর কয়েকদিনের মধ্যেই আরেকটি শক্তিশালী ঝড় চন্দ্রা আঘাত হানল। ঝড় চন্দ্রা ব্রিটেনের ওপর দিয়ে বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বাতাস ও টানা বৃষ্টি শুরু হয়। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের অনেক জায়গায় আগে থেকেই জমি পানিতে স্যাঁতসেঁতে ছিল। সেই ভেজা জমির ওপর নতুন করে ভারী বৃষ্টি নামায় নদী নালা দ্রুত উপচে পড়ে এবং বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। রাস্তাঘাট পানিতে ডুবে যায়, গাছ উপড়ে পড়ে, ফলে বহু রাস্তা বন্ধ করে দিতে হয়। ডেভন ও সমারসেট এলাকায় পরিস্থিতি ছিল বিশেষভাবে ভয়াবহ। মঙ্গলবার সকালে দমকল বাহিনী বন্যার পানিতে আটকে পড়া 25টি গাড়ি থেকে মানুষজনকে উদ্ধার করে। ডেভন ও কর্নওয়ালের বিভিন্ন এলাকায় প্রায় 20টি ঘরবাড়ি প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়। তবে নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডরচেস্টারের আপার ফ্রম এলাকায় পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে কর্তৃপক্ষ সেখানে জীবনহানির আশঙ্কায় গুরুতর বন্যা সতর্কতা জারি করেছে। ডেভনের অটারের সেন্ট মেরিতে রিভার অটার ইতিহাসের সর্বোচ্চ পানির স্তরে পৌঁছায়। নদীর ধারে থাকা জেকে ব্ল্যাকফোর্ড জানান তিনি জীবনে কখনো এমন উন্মত্ত নদীর দৃশ্য দেখেননি। একই সময়ে দেশের বিভিন্ন অংশে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ডরসেট, সমারসেট ও পূর্ব ডেভনের অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়। এক্সিটার এবং পূর্ব ও মধ্য ডেভনে পুলিশ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে। এসব এলাকায় 40টিরও বেশি স্কুল পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ থাকে। ঝড়ের প্রভাব শুধু দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডেই সীমাবদ্ধ ছিল না। ওয়েস্ট মিডল্যান্ডসের কিছু এলাকায় স্কুল বন্ধ রাখতে হয় এবং ইয়র্কশায়ারের বিভিন্ন অংশে বন্যা সতর্কতা জারি করা হয়। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে বৃষ্টি অব্যাহত থাকে, আর উত্তর ইংল্যান্ড, পেনাইন্স ও দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ডে বৃষ্টি ও তুষার মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। পাহাড়ি এলাকায় তুষারপাত আরও ভয়াবহ রূপ নেয়। কোথাও কোথাও 20 সেন্টিমিটার পর্যন্ত তুষার জমার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই কাউন্টি ডারহাম ও কামব্রিয়ার মধ্যবর্তী A66 সড়কের একটি অংশ তুষারের কারণে বন্ধ হয়ে যায়। প্রবল বাতাসের সঙ্গে তুষার মিলে অনেক জায়গায় প্রায় তুষার ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তর আয়ারল্যান্ডে ঝড় চন্দ্রা আরও তীব্র রূপ ধারণ করে। বেলফাস্ট সহ পূর্বাঞ্চলে বাতাসের গতি ঘন্টায় 80 মাইল পর্যন্ত পৌঁছায়। এতে 10,000-এরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং 300টির বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। বেলফাস্ট বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। স্কটল্যান্ডের আঞ্চলিক বিমান সংস্থা লগান এয়ারও একদিনে প্রায় 12টি ফ্লাইট বাতিল করে। একই সঙ্গে বেলফাস্ট ও লিভারপুলের মধ্যকার ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঝড়ের প্রভাব ব্রিটেনের সীমানা ছাড়িয়েও অনুভূত হয়। রিপাবলিক অফ আয়ারল্যান্ডে প্রায় 20,000 বাড়ি, খামার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসবি। ঝড় চন্দ্রা ছিল জানুয়ারি মাসে ব্রিটেনে আঘাত হানা তৃতীয় ঝড়। এর আগে ঝড় ইনগ্রিড এবং ঝড় গরেটি দেশজুড়ে ব্যাপক প্রভাব রেখে যায়। মঙ্গলবার আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার ইঙ্গিত মিললেও বিপদ পুরোপুরি কাটেনি। ভারী বৃষ্টির পর হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় বরফ জমার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আবহাওয়া অফিস বুধবারের জন্য ব্রিটেনের অধিকাংশ এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে।